তো নমস্কার আরেকটা ভিডিওতে। তো আজকের যে টপিক সেটি খুব ইন্টারেস্টিং একটা টপিক, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো আজকের যে টপিক সেটা হলো যখন আমরা কিচেনে কোনো খাবার তৈরি করি বা মিজাম্পলা তৈরি করি, তো যে ভাষা আমরা প্রয়োগ করি আর কি যখন কোনো কিছু তৈরির ক্ষেত্রে, তো তার পেছনে কিছু টেকনিক্যাল ওয়ার্ডস রয়েছে। তো সেগুলি নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে হচ্ছে ইমালসিফাই। ইমালসিফাই হলো দুটো ভিন্ন ধরনের লিকুইডকে একত্রিত করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় ইমালসিফাই। টু ডিফারেন্ট টাইপ অফ লিকুইড কম্বাইন টুগেদার, দ্যাট ইজ কল ইমালসিফাই। যেমন আমরা ভিনিগ্রেট তৈরির ক্ষেত্রে যখন অয়েল আর ভিনিগারকে ব্লেন্ড বা উইস্ক করি, সেই প্রসেসটাকে ইমালসিফাই বলা হয়। এরপর হলো আলদান্তে। আলদান্তে যার অর্থ হলো টু দ্য টুথ। এটা বেশিরভাগ ইতালিয়ান কুকিংয়ে ব্যবহৃত হয়, আর এর মানে হলো কুক আনটিল টেন্ডার, নট মাসি, not fully cook, not overcook, so we can bite by teeth. That is called al dente. তো এরপরে হলো ফন্ড। ফন্ড কি? ফন্ড হলো while we cook something in the pan, in the bottom of pan there is some brown spot, that is called fond. What is deglazing? When that fond we remove by any kind of liquids or sauce, the process is called deglazing. ব্যাপারটাকে ইজি করে দিচ্ছি। যখন আমরা কোনো মিট প্যানের মাধ্যমে কুক করি, তো প্যানের নিচে কিছু পরিমাণ ব্রাউন স্পট দেখা যায়, সেটাকে ফন্ড বলা হয়। এবার সেটাকে ওয়াইন বা সসের মাধ্যমে যখন রিমুভ করি, সেই প্রসেসটাকে ডিগ্লেজিং বলা হয়। এরপর হলো ব্রাইনিং। ব্রাইনিং কি? ব্রাইনিং হলো যখন আমরা কোনো মিট কুক করি, তার আগে সেটাকে যখন সল্ট বা ভিনিগারের মাধ্যমে সোক করে রাখি, তো সেটাকে সেই প্রসেসটাকে বলা হয় ব্রাইনিং। দ্য প্রসেস infuse the protein with salt or vinegar or sugar, that is called braining. তো এরপরে হলো মিরপোয়া। মিরপোয়া কি? মিরপোয়া হলো রাফলি কাট ভেজিটেবল, দ্যাট ইজ কল মিরপোয়া। বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা কোনো স্টক বা সস তৈরি করি, সেখানে আমরা এটা ব্যবহার করে থাকি, যেমন ক্যারট, অনিয়ন, স্যালারি। বোকে গার্নি। বোকে গার্নি ইজ বান্ডেল অফ হার্বস। এটা বেশিরভাগ যখন স্যুপ আর স্টক তৈরি করা হয়, তো এটা ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তো এর মধ্যে বিভিন্ন ধরনের হার্বস থাকে, যেমন পার্সলে, থাইম, রোজমেরি, এইগুলো, বে লিভস। এরপর হলো ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন হলো এ প্রসেস টু টেক আউট দ্য all moisture from the food, that is called dehydration. এরপরে হলো ডাবল বয়েলিং। ডাবল বয়েলিং হলো we need to take a pan and put some water, and when this one steaming and put another pan on it and cook there, that is called double boiling. এটা বেশিরভাগ আমরা কোনো কিছু সেন্সিটিভ জিনিস কুক করতে ব্যবহার করে থাকি, যেমন হল্যান্ডার সস আর কোনো কিছু চকলেট মেল্টিং। তো সেক্ষেত্রে আমরা ডাবল বয়েলিংটা বেশিরভাগ ইউজ করে থাকি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে দিও পরবর্তী ভিডিওর জন্য। আর তোমরা যারা যদি এরকম কোনো ওয়ার্ডস থাকে তো কমেন্ট করতে পারো। আর পরবর্তী ভিডিও আসবে সিভি নিয়ে, কারণ আমার দাদা বলেছে এটা বানাতে। তো সিভি খুবই ইম্পর্টেন্ট যে কোনো জবের ক্ষেত্রে, তো সেটা সবসময় খুবই অ্যাট্রাকটিভ হওয়া প্রয়োজন। তো পরবর্তী ভিডিওটা মিস করো না, আর তার জন্য ফলো করে দিও
দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।